হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বাজার থেকে অনেকগুলো পাট শাক নিয়ে আসছে। পাট শাক আমার খুব প্রিয়, তো আমি শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই দেশের শাকগুলো এত পরিষ্কার, একদম কোনো বালু নেই, ময়লা নেই। আমাদের বাংলাদেশ থেকে শাক কিনে আনলে অনেক ভালো থাকে, ধুইতে ধুইতে অবস্থা টাইট হয়ে যায়। কিন্তু এই শাকগুলো আমি 3বার ধুয়ে নিয়েছি, তারপরেও এত ধোয়ার দরকার ছিল না। তারপরে শাক আমি একটু বেশিই ধুয়ে নিই। আর শাকগুলো যখন ধুইতেছিলাম একদম পরিষ্কার পানি বের হচ্ছিল, কোনো ময়লা নেই। তারপর আমি 3বার ধুয়ে নিয়েছি। তো শাকগুলোকে আমি কিভাবে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। তো আমার বাসায় একজন মুরব্বী আছেন, উনি হচ্ছে পাট শাক অনেক বেশি পছন্দ করেন। আর পাট শাক আমারও খুব প্রিয়, আরও 20 স্টাইলে রান্না করলে খুব ভালো লাগে। শাকটা ধোয়া শেষ, আমি এখন দুপুরে রান্নাটা রেডি করে নেব। তারপর হচ্ছে শাকটাকে ব্লেন্ড করে রেখে দেবো ডিপ ফ্রিজে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, সাথেই থাকুন। ইদানিং না সময় কিভাবে চলে যায় একদম টের পাওয়া যায় না, কারণ অনেক ছোট হয়ে গেছে দিন, তার জন্য কাজ করে কোনো শেষ করা যায় না। তো আমি দুপুরে রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি। আর আমরা যখনই খাসির মাংস রান্না করি তখন কোনো তেল ইউজ করি না, কারণ খাসির মাংস থেকে অনেক তেল বের হয়। আমি একদমই তেল ছাড়া রান্নাটা করব। তারপরে দেখবেন মাংসের উপর দিয়ে কত তেল বের হয়েছে। এই দেখেন, অনেক তেল বের হয়েছে। মাংসটা রান্না হয়ে গেছে, তো অনেক টাইম হাতে ছিল, তার জন্য আমি চালটা এখন দিচ্ছি না, একটু পরে দেবো। আর এদিকে আমি পাট শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে ব্লেন্ড করে আমার যতটুকু লাগবে আজকের জন্য রান্না করবো, আর বাকিগুলো ডিপ ফ্রিজে প্যাকেট করে রেখে দেবো। আর হচ্ছে এখন 1টা বাজতে 10 মিনিট বাকি আছে, তো আমি হচ্ছে চালটা দিয়ে দিলাম, কারণ 2টার ভেতরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। রান্না করতে অনেক রসুন লাগবে, তো বড় সাইজের 2টা রসুন আমি কুচি করে তারপর হচ্ছে এভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর শাকের উপর দিয়ে দেবো। এই শাকটা রান্না করা খুবই সহজ, খেতে খুব মজা লাগে। তো এভাবে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি হচ্ছে রসুনটা দিয়ে দেবো। তো আমার পাট শাকটাও রান্না হয়ে গেছে। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমার আজকে রান্নাবাড়া শেষ, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে হচ্ছে রুমে চলে যাব 2 ঘন্টা ঘুমানোর জন্য। যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছিলেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি সব সময়। এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। পাট শাক দিয়ে ক্যাপসা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা চাইলে এভাবে পাট শাক বাসায় রান্না করে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে চলে আসলাম আবার কিচেনে। এখন হচ্ছে বিকেলবেলা, তো একটু কফি বানিয়ে নিচ্ছি। আমার সাথে আছে হচ্ছে সেগানিশকে অনেকেই চিনে, তো দুজনে খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। এবারের মতো বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।